প্রিয় বন্ধুরা, আজকে জানবো দাঁতের ব্যথার কি ওষুধ খাবেন, ঘরোয়া প্রতিকার কি। তো চলুন আগে জেনে নেওয়া যায় কি কারণে দাঁতের ব্যথা হতে পারে। বিভিন্ন কারণে দাঁতের ব্যথা হতে পারে। সাধারণত দাঁতের ব্যথার প্রধান কারণ হচ্ছে দন্তক্ষয়, পলিপাইটিস। এছাড়া আরো অনেক কারণে দাঁতের ব্যথা হতে পারে। দাঁতের সমস্যা বেশি হলে দাঁতের ব্যথা তীব্র হতে পারে এবং অনেক সময় দাঁতের ব্যথা কমও হতে পারে। মনে রাখবেন, দাঁতের ব্যথা হলে ফার্মেসিতে গিয়ে দাঁতের ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়। অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। অনেক সময় এমন হয় যে চিকিৎসকের কাছে যাওয়ার মতো সময় নেই, অথবা এমন সময় ব্যথা শুরু হয়েছে তখন চিকিৎসকের কাছে যাওয়া প্রায় অসম্ভব। তো সে সময়ে কি করবেন? কিছু কিছু ব্যথার ওষুধ আছে, সেগুলো খেলে দাঁতের ব্যথা অনেক অংশে কমে যায়। চলুন জেনে নিয়ে যাক কয়েকটি দাঁতের ব্যথার ওষুধের নাম। তীব্র দাঁতে ব্যথার জন্য সাধারণত ইটোরিক্স 16 mg, ইটোরিক্স 19 mg, ইটোরিক্স 120 mg এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এটি ব্যথার জন্য খুবই কার্যকর। দাঁতের ব্যথার তীব্রতার উপর ভিত্তি করে মাত্রা বাড়ানো যেতে পারে। দাঁতের ব্যথার জন্য একই টাইপের অন্য ব্র্যান্ডগুলো হলো ইটোকক্স, টোরি, ফেভাটর। এছাড়াও আরও অনেক কোম্পানি এই দাঁত ব্যথার ওষুধ তৈরি করে থাকে। দাঁত ব্যথার এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য জানতে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া সাধারণ দাঁতে ব্যথার জন্য আপনারা চাইলে প্যারাসিটামল 500 mg অথবা আইবুপ্রোফেন 400 ট্যাবলেটটি খেতে পারেন। এবার জেনে নেন ঘরোয়া টিপস। দুটি লবঙ্গ থেতু করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান, অথবা দুটি লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন। এক কোয়া রসুন থেতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান। বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। লবণের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন, দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ব্যথা কমে গেলেও কয়েকদিন এটা করুন। দাঁতের ব্যথা এড়াতে কি করবেন? প্রথমে দন্তরোগের প্রতিরোধ ব্যবস্থা করতে হবে, আর তাই রাতে ঘুমানোর আগে ও সকালে নাস্তা করার পর নিয়মিত দুবেলা ব্রাশ করতে হবে। মিষ্টি বা আটালো খাবার খেলে সঙ্গে সঙ্গে বেশি করে পানি পান করতে হবে। ধূমপান, অ্যালকোহল, জর্দা পাতা এগুলো বন্ধ করতে হবে। ভাজা পোড়া খাবার বর্জন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।